একটি স্যাটায়ার ফেসবুক পেজ থেকে গুজব ছড়িয়ে দেয়া হলো খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্বাচন পেছানোর আহ্বান তারেক জিয়ার। এই মিথ্যা দাবিকেই সত্যি ভেবে অনেকেই জানিয়েছেন প্রতিক্রিয়া। ওদিকে বিএনপি মহাসচিবের একটি ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেয়া হলো ৭১ টেলিভিশনের ফটোকার্ড নকল করে। তবে নীতিমালা লঙ্ঘন করায় মেটা কর্তৃপক্ষ নিজেরাই পোস্টটি মুছে দিয়ে যে পেজ থেকে এটি ছড়ানো হয়েছে সেটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। দর্শক চলুন এমনই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। খালেদা জিয়া অসুস্থ থাকায় নির্বাচন পেছানোর আহ্বান তারেক জিয়ার, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় ফটোকার্ডটি আসল নয়, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে কার্ডটি ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটাকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানাতে থাকেন। এই স্যাটায়ার পেজ থেকে আগেও মিথ্যা ও বিভ্রান্ত দাবি ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওদিকে ৭১ টেলিভিশনের ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেয়া হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত ছবি। গোল্লাবাজার নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা এই ফটোকার্ডে যুক্ত করা হয়েছে আপত্তিকর ক্যাপশন। তবে নীতিমালা লঙ্ঘন করায় মেটা কর্তৃপক্ষ পোস্টটি মুছে দিয়ে গোল্লাবাজার পেজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সম্প্রতি ডাকসুর নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে পরিকল্পিত অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ এনসিপি নেত্রী সামান্তা, এমন শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল রাফিয়াকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। সম্প্রতি একটি ভিডিও দুটি দাবিতে ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়েছে। পারিবারিক সহিংসতার সেই ভিডিওটিতে এক নারীকে মারধর করতে দেখা যায়। দাবি করা হয় যৌতুক না দেয়ায় বাংলাদেশে নারী নির্যাতন চলছে। তবে বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি বাংলাদেশের যৌতুকের জন্য নির্যাতনের কোনো ঘটনা নয়, এটি ভারতের অন্ধ্রপ্রদেশে স্ত্রীকে নির্যাতনের ভিডিও। এটাকেই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও টিকটক থেকেও ছড়াচ্ছে অপতথ্য। ভিন্ন দেশের সহিংসতাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মহামারীর মতন ছড়িয়ে পড়ছে স্যাটায়ার পেজ থেকে ছড়ানো সংবেদনশীল মিথ্যা খবর। গুজবকে শক্তিশালী করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম এবং আমরা প্রতিদিনই এরকম নানান ধরনের অপতথ্যগুলো নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করি। অতিথিদের কাছে চলে যেতে চাই। আমাদের সাথে প্রযুক্তিবিদ রাফেল কবির আছেন আর রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির আছেন। তাদের সাথে আলোচনায় যাব। রাফেল কবিরের কাছে প্রথমেই আসতে চাই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে প্রতিদিনই বিভিন্ন ধরনের যে অপতথ্যগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে নানান ধরনের উন্নতি হতে দেখছি আর কি, রিউমারগুলো দিন দিন উন্নত হয়ে উঠছে। তো একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় এগুলো থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি প্রযুক্তি দেবে, আইন দেবে, নাকি ইন্টারনেট লিটারেসির মতো সচেতনতা? আপনার কাছে কি মনে হয় উপায় আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। উপায় আসলে তিনটা সংমিশ্রণ। আপনি যে গেস করে যে তিনটা পয়েন্ট বললেন, আমার মনে হয় অসম্ভব ভালো বলেছেন আপনি, যে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে, তথ্য প্রযুক্তিতে আমাদের আরো একটু কাজে লাগাতে হবে, যারা এই কাজগুলো করছে তাদেরকে খুঁজে বের করার জন্য। আর একই সাথে আপনার হচ্ছে যে আমাদের লিটারেসি একটু বাড়াতে হবে। তো তিনটা যদি আমরা সংমিশ্রণ ঘটাতে পারি, আমি আগেও আপনাদের প্রোগ্রামে এসেছিলাম, তখনও বলেছি যে আমরা যদি তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই পেজগুলো কারা রান করছে বা কোথা থেকে রান করছে, এবং আমরা যদি বিটিআরসি বা সরকারের মাধ্যমে যদি আমরা মেটার সাথে যোগাযোগ করতে পারি প্রমাণ সহ, যথোপযুক্ত প্রমাণ সহ, যে প্রমাণগুলো আপনারা অলরেডি এই প্রোগ্রামে দেখিয়েছেন শুরুতেই, মেটা আসলে এই জিনিসগুলোকে সরিয়ে নেবে। আর মেটার সাহায্য নিয়ে আমরা পিছনে যারা আছে, যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে প্রতিদিন আপনার বিভিন্নভাবে, তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করে আমরা যদি আইনের আওতায় নিয়ে আসতে পারি, সেটাও যদি আমরা আবার আপনাদের মাধ্যমে প্রচার করি, আমার ধারণা তখন কিছু লোক এই ধরনের কাজ থেকে
নিবৃত হবে। আর ইন্টারনেট লিটারেসিও বাড়ানো দরকার, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ যেভাবে আমরা প্রতিদিন এই তথ্যের জন্য ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেখানে আসলে এই যে 71 টিভির একটা ফটোকার্ড দেখলেই সাথে সাথে সেটাকে বিশ্বাস করার আগে আমার মনে হয় প্রতিটা টিভি চ্যানেল বা নিউজ পেপারেরই নিজস্ব পেজ আছে, আপনার ফেসবুকে আছে, ইনস্টাতে আছে, ইউটিউবে চ্যানেলে আছে, সেখানে যে আসলে চেক করা দরকার যে আসলেই এই ফটোকার্ডটা বা এই ভিডিওটা ওনারা ওনাদের জায়গা থেকে ছেড়েছেন কিনা বা ওনারা এটাকে প্রচার করছেন কিনা। এই মিনিমামে চেকটুকু যদি করি, আমার ধারণা ধীরে ধীরে এটাকে বন্ধ করার অনেক অপশন বা উপায় আমাদের হাতে চলে আসবে। জি, এবারে চলে যেতে চাই তানভীর মাহতাব আবিরের কাছে। আপনার কাছে একটু জানবো যে এই যে এতদিন ধরে ফ্যাক্ট চেকিং এর কাজ করছেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ফেসবুক, ইউটিউব, টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে বেশি রিউমার ছড়ায়, কিন্তু আজকের প্রতিবেদনে আমরা দেখছিলাম যে ইনস্টাগ্রামও ব্যবহার করা হয়েছে। তো কোন জায়গাগুলোতে বেশি চোখে পড়ছে আসলে, বা নতুন নতুন প্ল্যাটফর্ম কি যোগ হচ্ছে এই রিউমার ছড়ানোর কাজে? আচ্ছা, ধন্যবাদ। ইনস্টাগ্রামের বিষয়টা এবছর শুরু থেকে আমরা দেখছিলাম। আমি আগেও এই প্রোগ্রামেই বলেছি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু মেটার প্ল্যাটফর্ম, মেটার নিজস্ব প্ল্যাটফর্ম। তো ফেসবুকের সাথে যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার সাথে কিন্তু কানেক্ট করা থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। তো যে কেউ যখন ফেসবুকে পোস্টটা করে, সাথে সাথে সে এটা অটোমেটিক যদি সে সেটিং করে রাখে যেটা শেয়ার হয়ে যাবে ইনস্টাগ্রামে, তখন এটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যায়। তো এইভাবে আমরা যেটা আমাদের ইনভেস্টিগেশনগুলো আমরা দেখি যে ইনস্টাগ্রামে এইভাবে প্রচুর এবছর অনেক গুজব ছড়িয়েছে, যেটা এর আগের বছরগুলোতে কখনোই দেখা যায়নি। তো এই ইনস্টাগ্রামে এইভাবে হচ্ছে গুজবের তালিকাগুলোতে উপরে দিকে চলে আসছে। আরেকটা যেটা আছে থ্রেড এবং এক্সে আমরা কমিউনাল প্রপাগান্ডাগুলো সাধারণত দেখি। তো এটা গত বছর অনেক ছিল, এখন কিছুটা কম। আবার আমরা আশা হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে এটাতে আরো আবার বাড়বে, কারণ কমিউনাল প্রপাগান্ডাগুলো তো নির্বাচনের সময়ও বাড়ে, যেটা আমরা বিগত বছরগুলো নির্বাচনগুলোতেও দেখেছি। তো এটা একটা আশঙ্কা আছে। এবং ভারতীয় যে মিডিয়াগুলো আছে তারা কোঅর্ডিনেটেড একটা ক্যাম্পেইন করে সবসময়ই এক্সের মাধ্যমে, যেহেতু ভারতে এক্সের অ্যাক্সেসটা বেশি এবং অনেক মানুষ এক্সে প্রপাগান্ডাগুলো ছড়াতে ভারতীয় অ্যাকাউন্টগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে এক্স একটা থ্রেট হতে পারে নির্বাচনের জন্য। এর বাইরে আপনি যদি বলেন যে অন্যান্য কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, নতুন নতুন যে কোনো প্ল্যাটফর্ম আসলেই গুজব সেখানে ছড়ায়, এবং সেই ছড়ানোগুলো মূলত এই ফেসবুক, ইউটিউব এবং টিকটক এই তিনটা মেইনলি ধরে এগুলো থেকে হচ্ছে কপি পেস্ট হয়। মানে অরিজিনেট গুলো এই তিনটা মেইনলি প্ল্যাটফর্ম থেকে হয়, অন্যগুলোতে আপনি হচ্ছে ইউনিক কন্টেন্ট পাবেন, আপনি হচ্ছে কপি পেস্ট গুলো পাবেন আর কি। তো এটা হচ্ছে আসলে মেইনলি যদি আমরা এই তিনটা প্ল্যাটফর্মকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি বা গুজবগুলো রোধে এদেরকে সামাল দিতে পারি, তাহলে অন্যগুলোতে অটোমেটিক্যালি কমে আসবে, যেটা আমাদের পর্যবেক্ষণ বলে। আমরা তিনটি টুল নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, এই ধরনের অপতথ্যের যে মহামারী সেখান থেকে বাঁচার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে যে আপনার পরামর্শ কি হবে, রাষ্ট্রযন্ত্র এক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে বা বেসরকারি খাতগুলো কিভাবে এগিয়ে আসতে পারে এই তিনটি জায়গায় যেন কাজ করা যায় সেক্ষেত্রে? রাষ্ট্রযন্ত্রই আসলে প্রাথমিক ভূমিকা পালন করতে পারবে বেসরকারি খাতের সহযোগিতায়। আমরা তিনটা স্টেপকে যদি একটু অ্যানালাইসিস করি, আপনার প্রথমটা ছিল যে কোনো ইন্টারনেট লিটারেসি বাড়ানো যায় কিনা, সে ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে পারেন আপনারা যারা সংবাদ মাধ্যমগুলো আছেন। এবং একটা কথা বলতে হয় যে 6 মাস আগেও এই ধরনের ফেক নিউজের যে আধিপত্য ছিল সোশ্যাল মিডিয়াতে, ইদানিং আমি অলওয়েজ সবাইকে দিকে একটা সেকেন্ড থট দিতে, যখন একটা হঠাৎ করেই একটা আনইউজুয়াল নিউজ চলে আসে বা একটা ওইরকম হঠাৎ করে গরম খবর চলে আসে, সবাই দিকে একটু চিন্তা করে যে নিউজটা সঠিক না বেঠিক। এই যে গণসচেতনতা এখন একটা তৈরি হয়েছে যে মানুষ হয়তো শেয়ার করছে, বাট শেয়ার করার সময় সে একটা ক্যাপশন জুড়ে দেয় যে নিউজটা কি সত্য না মিথ্যা। এই জায়গাটা আসার পেছনে আমার মনে হয় আপনাদের মতো সংবাদ মাধ্যম যারা আছেন, যারা গত 6 মাস ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই লিটারেসিতে আপনারা আমার ধারণা অনেকখানি ভূমিকা রেখেছেন। আর তথ্য প্রযুক্তির সাহায্যে আপনার এই লোকগুলাকে, এই অপরাধীগুলাকে খুঁজে বের করতে গেলে রাষ্ট্রযন্ত্র ডেফিনেটলি কাজ করতে পারে বেসরকারি খাতের সাথে। আমাদের রাষ্ট্রেরও অনেক সক্ষমতা তৈরি হয়েছে, আমরা জানি তারা বিভিন্ন ধরনের অতীতে সফটওয়্যার কিনেছেন গত সরকারের আমলে। কারণ গত সরকারের সময় কিন্তু মিথ্যা এরকম অপতথ্য সরকারের বিরুদ্ধে দেওয়ার কোনো সুযোগ সুবিধা বা অপশানই আমাদের ছিল না। একটা বড় কারণ ছিল আসলে যে আমরা ভয় পেতাম যে এই ধরনের মিথ্যা নিউজ দিলে সেটার একটা যথোপযুক্ত আমি বলবো যে নিয়মের বাইরেও শক্তি প্রয়োগ গত সরকার করেছে।
এই সরকার কেন নিয়মের মধ্যেও করতে পারছে না, সেটা যদি আপনি জানতে চান আমি বলবো যে এখানে সদিচ্ছার অভাব হয়তো আছে, বা এটাকে হয়তো ঠিক ওইভাবে ফোকাস এরিয়াতে এই মুহূর্তে সরকারের নাই। কিন্তু আমি বিশ্বাস করি সরকার চেষ্টা করলে এই মেটা টাইপের যতগুলা সোশ্যাল মিডিয়া আছে বড় বড়, এরা আসলে নর্মালি সরকারকে সহযোগিতা করে। ইভেন আজকেও আমি একটা পত্র পত্রিকায় দেখছিলাম যে গত 6 মাসে সরকার গুগলের কাছে প্রায় 280টা তথ্য সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে। তার মানে গত সরকারের প্রতিষ্ঠা করা যে নিয়ম কানুনগুলো ছিল, যে অর্গানোগ্রাম গুলো ছিল, যে অর্গানাইজেশন গুলো ছিল, সেই লোকগুলো ছিল, সেগুলো এখনো সরকারের অধীনে, বর্তমান সরকারের অধীনে কাজ করছে। এবং সরকার যেগুলো নিজের জন্য ক্ষতিকারক মনে করে, বা সরকার যেগুলো নিজের এক্সিস্টেন্সিয়াল থ্রেট বা প্রপারলি দেশ রান করার জন্য তার কার্যক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো যে তথ্যগুলো আসতেছে বা যে নিউজগুলো আসতেছে, সেগুলা কিন্তু সে ঠিকই আইডেন্টিফাই করে গুগল বা মেটাকে বলছে সরায় নেওয়ার জন্য। এই ধরনের পলিটিক্যাল বা ব্যক্তিগত যে ইনফরমেশন গুলো আসতেছে, সেগুলোকে সরকার কেন গুরুত্ব দিচ্ছে না, এটা আসলে আমি বুঝতে খুবই অক্ষম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, নির্বাচনকে সামনে রেখে আসলে সামাজিক অরাজকতা তৈরি করার জন্য বা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বা ন্যারেটিভ চেঞ্জ করে ফলাফলকে চেঞ্জ করার মতো আসলে অনেক ধরনের মিথ্যা বা গুজব বা চেঞ্জ অনেক নিউজ আমরা হয়তো দেখবো। ইভেন খালেদা জিয়াকে নিয়েও হয়তো আমরা কিছু আনইউজুয়াল নিউজ আগামী 2 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা মধ্যে দেখতে পারি, যেটা সেরকম একটা চিন্তা নিশ্চয়ই যারা সচেতন তারা করছেন। আপনার কাছ থেকে পরামর্শগুলো তো জানছিলাম, একই সাথে আমি একটু তানভীর মাহতাব আবিরের কাছে চলে যেতে চাই, যেটি নিয়ে সেটি হচ্ছে এই যে ফ্যাক্ট চেকিং এর কাজ করছেন, এটা প্রতিদিন আসলে এত এত রিউমার, সেগুলো থেকে বেছে নিতে হচ্ছে। সার্কাজম পেজ তৈরি হয়েছে কিছু, আমরা প্রতি স্ক্রলে দেখতে পাই, আমাদের সামনে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সার্কাজম পেজগুলোকে একটা মানে বাড়তি বিস্ফোরা হিসেবে হয়ে দাঁড়িয়েছে কিনা? এটা আসলে সার্কাজম পেজগুলো আসলে একটা আপনি যেটা বলেন আসলে সঠিক, যে বিস্ফোরা। কারণ এরা আসলে বলে রাখছে, মানে ওরা ওদের পেজে বলে রাখছে যেটা বিনোদনের উদ্দেশ্যে, ঠিক আছে এটা, কিন্তু এই কন্টেন্ট গুলো কিন্তু আমরা গিয়ে দেখছি যে টিকটকের মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এবং ওখানে কোনো ডিসক্লেমার দেওয়া নেই যে এটা সার্কাজম পেজ থেকে এসছে বা এটা বিনোদনের উদ্দেশ্যে চালানো হচ্ছে। মানুষ কিন্তু ওখানে বিশ্বাস করছে, আমরা কমেন্ট গুলো দেখলেই বুঝি যে মানুষ আসলে বিশ্বাস করছে। এমন অনেক কন্টেন্ট আপনি আজকেই দেখালেন, যেটা যে খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের পেছানোর আহ্বান তারেক জিয়ার, এটা টিকটকে 30,000 ভিউ হয়েছে। আমরা যখন এটা পাই তখন 30,000, এখন হয়তো গেলে দেখা যাবে যে এটা মিলিয়ন ভিউ, মানে লাখ ভিউ ছাড়িয়ে গেছে, কারণ খুব কম সময় হয়। এবং অনেক কমেন্ট আমরা দেখেছি যে তারেক জিয়াকে অনেকে সমালোচনামূলক কমেন্ট করছেন বা এই ধরনের মানে এটা বিপক্ষের কমেন্ট করছেন। তার মানে কিন্তু এই জিনিসগুলো তারা সফল, যারা সার্কাজম পেজগুলো চালাচ্ছে ওদের অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যটা ওরা সামনে রাখছে বিনোদন বলে, কিন্তু পেছনে কিন্তু এই জিনিসগুলো ছড়ানোর কারণে এটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে যখন প্রচার হচ্ছে তখন কিন্তু মানুষ আসলে বিশ্বাস করে ফেলছে। তো এটা আসলে একটা বাড়তি চিন্তা, এবং যাদেরকে নকল করা হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনো টেলিভিশন চ্যানেলকে নকল করে করে বানানো হচ্ছে, এবং এটা ওই চ্যানেলগুলোর জন্য কিন্তু একটা বাড়তি দুশ্চিন্তার কারণ। আমরা অনেক এবং যেটি বলছিলেন যে তাহলে এখনকার যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে এই সার্কাজম পেজগুলো নিয়ে আলাদা করে ভাবার, তাদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেই জায়গাটিতে কাজ করার বোধহয় সময় এসে গেছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে প্রযুক্তিবিদ রাফেল কবির এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত ছিলেন। এতক্ষণ কথা হচ্ছিল তাদের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।